ব্যক্তি সন্তানের থেকেও ছোট বা সন্তান তুল্য ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, সেই ব্যক্তি তার জননীর গর্ভের লজ্জা। সিপিএম এর নারীবাদ দিন দিন নেরিবাদে পরিণত হয়ে যাচ্ছে। ওদের নারীবাদ আর নারীবাদ নেই ভাই, সরি টু সে। এই রক্তাক্ত ছবি দিয়ে যদি কেউ এই ধরনের কথা বলেন, তার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার কথা দীপশিতার কথা বাদ দে, কেন বাদ দেবো? মানে এটা করার সুযোগও আপনি দিচ্ছেন না। মেয়েটির অপরাধ একটি রক্তাক্ত ছেলেকে বাঁচাতে গেছে, এটাই অপরাধ। বলছি এই বোনটিকে আমি বোন বলে সম্বোধন করেছি, এই বোনটিকে সেই বিখ্যাত পার্লেজি গালের মতো দেখতে না? ফেসবুকে তোর একটা পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তুই একটা ছবি পোস্ট করে লিখেছিস এটা পার্লেজি র‍্যাট করা মেয়েটি নয়, এটা কি কাঙ্ক্ষিত? কেন কাঙ্ক্ষিত না? ও পার্লেজি ইলিগাল জিনিস আমি জানতাম না। না মানে একটা মেয়েকে তুই ওরকম ভাবে একটা মেয়েকে পার্লেজি না না কিছু রিপ্রেজেন্ট, মানে এটা দীপশিতাটা তুই রিটুইট করেছে, এটা আমার কথা না। দীপশিতার কথা বাদ দে, কেন বাদ দেবো? মানে এটা রাজনীতির পার্ট, তারা বলছে না না আমি কেন পার্টে বলছি, কেন বাদ দে বলছি, কারণ দীপশিতাকে আমি পোস্ট শেয়ার করে ফেসবুকে যা বলার বলে দিয়েছি, আমি ওই জন্য বলছি। বিতর্ক তো নিঃসন্দেহে, কি অসুবিধা? আমি বলছি এই বোনটিকে আমি বোন বলে সম্বোধন করেছি, এই বোনটিকে সেই বিখ্যাত পার্লেজি গালের মতো দেখতে না? দেখুন, এই রক্তাক্ত ছবি দিয়ে যদি কেউ এই ধরনের কথা বলেন, তার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। এখন এই শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে যদি এই ছাত্রদের দ্বারা আক্রমণের ভয় শিক্ষামন্ত্রীর হয়, তাহলে বুঝতে হবে মানে দেয়ার ইজ সামথিং রটন। এবং এই পচনটা কিন্তু ধরেছে, নইলে শিক্ষামন্ত্রীকে কখনো নিজের নিরাপত্তার জন্য, তাও ছাত্রদের কাছ থেকে, তার জন্য এতখানি বেপরোয়া হতে হয়? যদি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট লাগার পর সিপিএম এর যুব নেতা এবং যুবনেত্রীরা ব্রাজিলের কোন একটা প্লেয়ারের উল্টে পড়ে যাওয়ার সাথে তার তুলনা করে কম্পেয়ার করে ভিডিও পোস্ট করতে পারে, ওটা যদি অশোভনীয় না হয়, আমি 100 বার বেশ করেছি। নেইমারকে নিয়ে সম্ভবত নেইমারের পড়ে যাওয়া, হোঁচট খাওয়া, সেই ঘটনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগাকে তুলনা করে এদের কোন যুবনেতা যুবনেত্রী পোস্ট করেনি ফেসবুকে? তখন দীপশিতা কোথায় ছিল? উনি তো মুখ্যমন্ত্রী, একজন বয়স্ক মহিলা, আমাদের মায়েদের বয়সী, তাকে নিয়ে যখন এই নোংরামিটা হচ্ছিল, তখন দীপশিতার মুখ করেনি কেন? কে লুকোর স্টার্ট করে রেখেছিল মুখে? ওটা তো নাটক থেকে শুরু করে যা নয় তাই বলা। আমি তো সামান্য পার্লেজি গার্ল বলেছি। পার্লেজি গার্ল অসম্মান করে তো আমি জানতাম না। আমি যদি কোনো মানে ইললিগাল বস্তুর কোম্পানির সাথে তুলনা করতাম তাও হতো, সামান্য পার্লেজি, তুইও খাস আমিও খাই, আর সেখানে যে মেয়েটা ওটা একটা আইকনিক ক্যারেক্টার, তার সাথে তুলনা করা, এটা কেউ ইনসাল্ট? এটা কেউ নারীবাদ? সিপিএম এর নারীবাদ দিন দিন নেরিবাদে পরিণত হয়ে যাচ্ছে। ওদের নারীবাদ আর নারীবাদ নেই ভাই, সরি টু সে। ভাই, মমতা ব্যানার্জি নাটক করে, ইট ইজ এস্টাবলিশ, সবাই জানে। মমতা ব্যানার্জি সবচেয়ে ভালো জানেন উনি নাটক করেন। গলায় দড়ি কাণ্ড, এখানে ওখানে গিয়ে চম্পলা সর্দার, তারপরেতে ওই আপনার যা যা উনি কথা বলেছেন আজ পর্যন্ত একটাও তো উনি প্রমাণ করতে পারেননি, তাহলে নাটকই করেছেন। কিন্তু একজন মেয়ে, এই মেয়েটির রাজনৈতিক পরিচয় আমরা জানি না, এই মেয়েটির অন্য পরিচয় আমি জানি না। আপনি একটা পরিচয় অ্যাড করছেন তাকে তো ডিফেন্ড করার সুযোগ আপনি দিচ্ছেন না। মেয়েটির অপরাধ একটি রক্তাক্ত ছেলেকে বাঁচাতে গেছে, এটাই অপরাধ হয়। আসলে যদি সবাই ভাবতে থাকে ভোটে জিতেছি, যা খুশি তাই করবো, ভোটে জিতেছে তাই গাড়ি চাপা দেওয়া যায়, আর কিছু লোক সেটা হ্যাঁ ভোটে তো জিতেছে, ভোটে তো জিতেছে। স্তাবক, দালাল, বদমাইশ, ফোড়ে যারা এই ঘটনাতে এখনো পর্যন্ত বিচলিত নন, যারা এখনো পর্যন্ত ওই দোপে প্রাণীকে, মানে এই ব্রাত্য বসু নামক, তাকে এখনো পর্যন্ত মনে করেন যে তিনি মানুষ, তাহলে আপনাদের মানবিক অস্তিত্ব সম্পর্কে আমার প্রশ্ন রইল। ব্রাত্য বসুর জায়গায় আমি থাকলে আমি গাড়িটারও জোরে চালাতাম। আমি কালকেও এটা ফেসবুকে বলেছি, আমি আজকেও এটা তোর ক্যামেরায় বলছি। ব্রাত্য বসু অনেক বেশি অভিভাবক সুলভ বলে গাড়িটা অনেক আস্তে আস্তে নিয়ে বেরিয়ে গেছে, আমি আরো জোরে চালাতাম। এইরকম মানুষ আমার চাকার তলায় এলো না মাথার উপরে গেল, আমার জানার দরকার নেই। কেন বলতো? কারণ আমাকে আমার প্রাণটা বাঁচাতে হবে। আইনত অপরাধ বলেই তো আজকে এত কথা আসছে। আমরা দেখবো পুলিশ কি তদন্ত করে। পুলিশ যদি ব্যবস্থা নেয় ভালো, আদারওয়াইজ কোর্টে যেতে হবে।
আপনারা কি এই বিষয়ে আদালতেও যেতে পারেন পরবর্তীকালে? নিশ্চয়ই রাস্তা তো খোলা আছে, যাবে, নিশ্চয়ই যাবে। না আপনারা এটাকে পাল্টা চ্যালেঞ্জের মতো যে আদালতে দেখা হবে পুরো বিষয়টা নিয়ে, কারণ আমি এখন তো আবার বিভিন্ন বলছি, ক্ষেত্রে আপনারা আদালতে শরণাপন্ন হতেই হয়েছেন। পারে, কিন্তু আদালতের আগে তো রাস্তায় দেখা হচ্ছে, হুম। দেখা হবে। এইরকম লোকজনকে রাস্তাতে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। যে লোক আমাদের সন্তান সন্ততিদের জীবনকে নিয়ে এরকম একটা ছেলেখেলা করতে পারে, তাদেরকে সম্মান দেয় না, সেই লোকটা পশ্চিমবাংলার কোনোদিন কোনো হোমে যজ্ঞে লাগবে না, বিশ্বাস করুন। ইজ লাইক এন অ্যাপেন্ডিক্স। তবু অ্যাপেন্ডিক্সেরও কিছু কাজ থাকে। এইরকম ব্রাত্য বসুর মতন লোকজনের কোনো ভূমিকা নেই, হ্যাজ নাথিং টু গিভ। ঠিক আছে, উনি কোথাকার কে নাটক করেছেন, কি করেছেন, ওর বিরাট গুরুত্ব নেই। শিক্ষামন্ত্রী হিসেবে উনি কি কাজ করলেন রাজ্যের বুকে? বিদ্যাসাগরের বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাল্যবিবাহের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে, শিক্ষামন্ত্রী এইসব করে বেড়াচ্ছেন। একটা স্করপিও যদি ওই অ্যাঙ্গেলে শুয়ে থাকা একটা মানুষের ওপর দিয়ে চলে যায়, তার শুধু চোখের এই কোনায় একটা জয় বাংলার মতো করে ব্যান্ডেজ হবে ভাই। ভাই তার শিরদাঁড়ার হাড়, হাতের হাড়, কাঁধের হাড়, গলার হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পাউডারের মতো। কিন্তু ন্যাচারাল অঙ্ক বলে, কিন্তু আমাদের এর বেশি বলার দরকার নেই। 2 নম্বর কথা, এখান থেকে সিপিএম এর আবার বেশি দরদ দেখছি নকশালার অতিমামদের প্রতি। আমি কেন বুঝতে পারছি না, এই নৈহাটিতে জোট হওয়ার পর, বাইপোলে জোট হওয়ার পর কিনা আমি বুঝতে পারছি না সিপিএম এর এত দরদ এদের প্রতি, যারা বুদ্ধবাবুকে জনতার আদালতে মারা হয়নি বলে দুঃখ প্রকাশ করছিল। নাও দ্য থিং ইজ, সিপিএম এর তরফ থেকে এটা বলা হচ্ছে যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে। ভাই তোর আমার চোখের ওপর দিয়ে স্করপিও টায়ার যাওয়ার পর আমি তো ইন্টারভিউ দিতে পারবো না, তুই ইন্টারভিউ নিতে পারবি তো? তো চোখের ওপর দিয়ে স্করপিও টায়ার চলে গেলে না ওইটা তবু সম্পর্কে তো আমি নিজেই লিখেছি এবং খুব স্পষ্ট ভাষায় লিখেছি, যে ব্যক্তি সন্তানের থেকেও ছোট বা সন্তান তুল্য ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, সেই ব্যক্তি তার জননীর গর্ভের লজ্জা। এর চেয়ে কোনো অধিক ভাষা আমার কাছে নেই।